সংস্কারের যে প্রতিশ্রুতি কিংবা বিএনপির ছিল, সংস্কারের প্রতি সমর্থনের যে প্রতিশ্রুতি বিএনপির ছিল, সেটি আসলে কি হবে? যেমন এই মাসের শুরুতেই কিন্তু মঈন খান বলেছিলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো অর্থ বহন করে না। তার মানে বিএনপি আসলে সংস্কারটি, আজকের যেই সংবাদ সম্মেলন সেখানেও কিন্তু বলেছেন যে বিএনপি সংস্কার অব্যাহত রাখবে, আওয়ামী লীগের বিচার করবে ক্ষমতায় আসলে। তার মানে কি এখন এগুলো অসমাপ্ত রেখেই নির্বাচনে যেতে হবে এরকম? দেখেন, এই যে 5 মাস অতিবাহিত হয়েছে, এই 5 মাসে সরকারের অর্জন কি? সরকার এই 5 মাসে যেখানে দ্রব্যমূল্যের দাম কমানো দরকার ছিল, সেখানে সরকার কি করলো? শতাধিক পণ্যে সরকার কিন্তু ভ্যাট বাড়িয়েছে। এবং আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা দরকার ছিল সেটা কিন্তু করতে পারেনি। শেখ পরিবারের একজন সদস্যকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের, র্যাবের, বিজেপির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে এইভাবে গণহত্যা ঘটিয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এবং দল হিসেবে আওয়ামী লীগ তারা যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কি পারবে না গণহত্যার বিচারের আগে, সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগের নিবন্ধন এখনো পর্যন্ত স্থগিত করতে পারেনি। এরকম পারেনি এই 5 মাসে কিন্তু এইটাই হয়েছে। কি পেরেছে? তারা পেরেছে জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট করতে। যখন বিএনপি বলেন, অন্য দল বলেন, বা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষ বলেন, যখন দেখছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আসছে। যখন সরকার কিন্তু ক্ষমতা গ্রহণ করলো, তখন প্রত্যেকে কিন্তু বলেছে আগে সংস্কার পরে নির্বাচন, ন্যূনতম সংস্কারের পরে ইলেকশনটা দেন। কিন্তু যেহেতু ব্যর্থ হচ্ছে, সেহেতু কি করবে?